বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে কুরবানি ঈদকে সামনে রেখে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখা যায় যে কুরবানির সময় কিন্তু আমাদের অনেক কর্মব্যস্ত বেড়ে যায়, আর যেহেতু যারা নাকি কুরবানিটা দিয়ে থাকে তাদেরই কিন্তু বেশি ব্যস্ততাটা থাকে, বিশেষ করে আপুদের। তাই সেই আপুদের কাজ সহজ করে দেওয়ার জন্য আমার এই রেসিপি। একদিন রান্না করে আপনারা এই রেসিপিটা 15 থেকে 20 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন, আর ডিপে রাখলে তো আমি বলবো মাস দুয়েকের মতো রেখে খাওয়া যায়। তাই অত লম্বা টাইমে ফ্রিজে ফ্রোজেন করা খাবার না খাওয়াটাই ভালো। দেখুন, দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চাইতে অনেক টেস্ট হয়েছে এই রেসিপিটা, আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম। চলুন কথা না বাড়াই, চলে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি 1 কেজির চাইতে একটু বেশি হবে মনে হয়, এখানে আমি গরুর মাংস নিয়েছি। তা মাংসগুলোর পিসগুলো বেশ বড়ই, তারপরে আমি মাঝখান দিয়ে আর অনেক মোটা ছিল, তা আমি পরিমাণ বুঝে মাংসটাকে আরেকটু পাতলা করে নিয়েছি। আর এখানে আমি হ্যামার নিয়েছি, হ্যামারের এই যে কাটা কাটা অংশটা, এটা দিয়ে আমি মাংসগুলোকে একটু ছেঁচে নিব। আর আপনারা চাইলে যাদের হ্যামার নেই তারা কিন্তু শিলপুতা দিয়ে এটা করে নিতে পারেন। যে যেভাবে পারেন এটা আর কি একটু পাতলা করে এটা ছেঁচে নিলেই হয়। তাই এইভাবে করে কিন্তু আমি ছেঁচে নিব। যেহেতু আমার এক হাতে ক্যামেরা, তার জন্য সবগুলো দেখাতে পারছি না, আর ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে। তাই এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাংস এভাবে হ্যামার দিয়ে করে নিয়েছি, আর কতটা পাতলা হয়েছে। তো এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন। আর যারা নাকি অলরেডি আমার প্রিয় আপু ভাইয়ার এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে যাই মূল রান্নাতে। তাই এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে একটু বেশি করেই তেল দিতে পারেন। আমি আজকে আমার রান্নাতে একটু বেশি পরিমাণেরই তেল নিয়েছি। তাই এখানে আমি তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা করে এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি একটা কালো বড় এলাচ, আর দিয়েছি 2টা তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে এখন আমি একটু ঘ্রাণটা যখন বের হয়েছে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দিয়ে পেঁয়াজটা আমি এখন হালকা একটু কালার করে নিয়ে আসবো, বেশি একটা আর কি লাল করতে যাবেন না। তা আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিচ্ছি। আর এখানে আমার একটা জিনিস একটু ভিডিওটাই স্কিপ হয়ে গেছে, জানি না কখন এটা হয়ে গেল, কিন্তু একটা ভিডিও করতে যতটা সময় লাগে, যখন নাকি আমরা স্কিপ আর কি ভিডিওটা সেট করি তখন কোথাও কোনো অংশ হয়তো আমার ওটা কেটে গেছে। তা যাই হোক, কোথায় কেটে গেছে সেটাই আপনাদের বলে দিব আমি। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, মানে 1 টেবিলের চাইতে একটু বেশি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আর এখানে কিছু এখন আমি বাটা মশলা ব্যবহার করব। এখানে দিলাম জায়ফল, জয়ত্রী বাটা, আর দিয়ে দিলাম এখানে গরম মশলা বাটা। তা এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি। তা এখন আমি এই পর্যায়ে কিন্তু 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছিলাম, তা ওইটাই আমার স্কিপ হয়ে গেছে। তা এখন দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু যার যার মতো বুঝে দিবেন, আমি আমার মতো করে ঝালটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে একবারে সামান্য পরিমাণ আমি হলুদ দিয়েছি। হলুদটা শুধু দিয়েছি যাতে করে মাংসটা কালচে একটা রং চলে না আসে, তার জন্য আমি একটা হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা সম্পূর্ণ ভালোভাবে একবারে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছিলেন যে তেলগুলো উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে এখন আমি মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে এটাকে
কষিয়ে নেব। আর এই ঢাকনা দেওয়ার পরে কিন্তু মাংসর থেকে কিন্তু অনেক পরিমাণ পানি উঠবে। তার আগে ঢাকনা দেওয়ার আগে আমি এখানে 2 টেবিলের চাইতে একটু বেশি হবে টক দই ছিল, সেটা দিয়ে দিয়েছি। আমার কাছে এতটুকুই ছিল টক দই। আপনারা এখানে আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিবেন। টক দইটা দিয়ে তারপরে এখন আবারও আমি ভালো করে মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে যতটুক সম্ভব আমি এটাকে সিদ্ধ করে নিব। আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে কিন্তু এই মাংসটা সিদ্ধ করে নিব যতটুক সম্ভব। আপনারা যদি দেখেন যে এখানে মাংসতে কোনো পানি উঠেনি, তাহলে আপনারা আলাদা করে পানি দিতে পারেন। তাই যে আমার কিন্তু মাংসটার মধ্যে কিন্তু বেশখানি পানি উঠেছিল। তা আবারও আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে এটা কষিয়ে নেব। এ পর্যন্ত কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার ভিডিওটা বা আমার রেসিপিটা আপনারা দেখে থাকেন আর আপনাদের কাছে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার রাখবেন, যাতে করে আমার ব্যাগ দিতে সুবিধা হয়। তা আমি এখানে একবার কম আঁচ করে ঘন্টা খানিকের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে একবারে কষিয়ে নিয়েছিলাম। আর মাংসটা আমার একবারে সিদ্ধ হওয়ার আর কি 80% সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, ফুটনো পানি। কোনো মতেই কিন্তু ঠান্ডা পানি দিবেন না, তাহলে মাংসের স্বাদ এবং মাংসটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় নেবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও মাংসটা একবারে রান্না করে নিলাম। আর অফ ক্যামেরাতেই আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচের মতো চিনি, যাতে করে টেস্টটা অনেক ভালো আসে আর সব কিছু যেন অ্যাডজাস্ট হয়ে যায়। আর দিয়ে দিব 1 চা চামচ টালা জিরের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই সমস্ত কিছু নামানোর আগ মুহূর্তেই দিবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট খানিকের মতো ঢাকনা দিয়ে ধিমা আঁচে করে একবারে রেখে দিবেন। আর দেখুন এই যে আমার কিন্তু রেসিপিটা একবারে কমপ্লিট। কোরবানির মাংস দিয়েই কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। আর যাদের কাছে কেনা মাংস থাকে তারাও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। তা কেমন হলো আমার ছেঁচা মাংসের কোরমা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।